ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে এই বছরের ডিসেম্বর মাসে তিনি বাংলাদেশে ফিরবেন। তিনি জানেন তার উপর শাস্তির খাড়া ঝুলছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে, তাকে ফাঁসির সাজা শুনিয়েছে। তারপরও তিনি বলেছেন যে তিনি ডিসেম্বর মাসে দেশে ফিরবেন। কিন্তু এবার তিনি কিভাবে ফিরবেন? কেননা তার পাসপোর্টই বাতিল হয়ে গেছে। তার পাসপোর্ট বাতিল হয়ে গেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার তার পাসপোর্ট বাতিল করে দিয়েছে। তিনি জানেন বাংলাদেশে পা রাখলে তার কি অবস্থা হবে। তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন বাংলাদেশে গেলে তার কি অবস্থা হবে তিনি জানেন। তারপরও তিনি বলেছিলেন যে তিনি ডিসেম্বর মাসে বাংলাদেশে যাবেন। এই নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল বাংলাদেশের আইনমন্ত্রী আসাদুজ্জামানকে। তিনি বলেছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অ্যারেস্ট করা হবে, গ্রেফতার করা হবে। এবার তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি যদি আত্মসমর্পণ করেন তাহলে কি করা হবে। আইনমন্ত্রী বলেছেন যে আইনের কাজ করবে। যদি তিনি আত্মসমর্পণ করতে চান তাহলে আত্মসমর্পণের আগেই তাকে সম্ভবত গ্রেফতার করা হতে পারে। এবার আমি অন্য প্রসঙ্গে আসছি। আমার প্রসঙ্গ হচ্ছে বাংলাদেশে ভারতের দুইজন মহিলা রয়েছেন, একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অন্যজন তসলিমা নাসরিন। বাংলাদেশের জুলাই আন্দোলনের মুখে পড়ে টিকতে না পেরে তিনি ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু এবারও ঠিক ওই জুলাই মাসেই দিল্লিতে একটি আন্দোলন হলো, তাও ছাত্র আন্দোলন। বাংলাদেশের আদলে হয়নি। বাংলাদেশ এবং ভারতের ব্যাপারটা আলাদা। আপনারা জানেন যে ভারতের সব কিছু শক্ত রয়েছে, পুলিশ প্রশাসন, তারপর বিরোধীরা শক্ত রয়েছে। বাংলাদেশের মতো কোনো ঘটনা এখানে ঘটেনি। এটাই সৌভাগ্যের বিষয়। সৌভাগ্যের বিষয় এটা যে কিছু ঘটেনি। পুলিশ শক্ত হাতে তা দমন করেছে, প্রশাসন শক্ত হাতে দমন করেছে। হয়তো পারেনি, হয়তো পেরেছে, কিন্তু সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে কিন্তু স্যালুট জানাতে হয়। চাপের মুখে পড়ে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। আসলে বিজেপি সরকারের আমলে কিন্তু কেউ এরকম ইস্তফা দেয়নি। বিজেপি সরকার কিন্তু কারো কাছে মাথা নত করে না। তারপরও জুলাই আন্দোলন, ওই যে হাসিনা আছেন আমাদের দেশে, দিল্লিতে হাসিনার উপস্থিতিকে অস্বীকার করা যায় না। 1 জুলাই থেকে আরেক জুলাই, মানে বাংলাদেশে একটা জুলাই ছিল, ভারতে অনুরূপ আরেকটি জুলাই হয়েছে। এটাকে যদি কেউ বলেন যে হাসিনার উপস্থিতির কারণেই এই জুলাইটা হলো, কি এটা একটা কাকতালে ব্যবহার হতে পারে। এখানে রাজনৈতিক খোঁজা অনুচিত, অন্যায় হবে। প্রত্যক্ষটা এটা হাসিনা যেটা করতে পারেননি, আমাদের দেশ সরকার সেটা করে দেখিয়েছে। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন, এটা কিন্তু সরকারের মতামত নয়, এটা কিন্তু সরকারের দুর্বলতা নয়। আসলে লম্বা লাফ দিতে হলে কয়েক কদম পিছিয়ে যেতে হয়। এই পন্থাই অবলম্বন করেছে সরকার। ধন্যবাদ।